নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এই দেখো প্রকৃতিটা কত সুন্দর লাগছে, আর ফুলগুলো দেখো ফুটেছে। ওই যে সাদা দূরে দেখছো সাদা জবা, এগুলো খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে। কেউ খায়নি এতক্ষণ, তো পিছু পিছু ঘুরছিল, খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে। ও যে কবে নিজে খাওয়া শিখবে কি জানি, না খেতে পারলে অসুবিধা আছে। নিজে নিজে খাওয়া শেখাতে হবে ওকে। 11 দিন বাটি কাছে রেখে দিলেও খেতে পারেনি, এমন অবস্থা। দেখো চাপাকে টেনে মনে হয় ছাড়ি দিবে, মুখে চাপাটাকে মনে হয় খুলে নেবে, এমন পরিস্থিতি। কি হলো? পড়ে যাচ্ছে তো সব। তব দুধ বিস্কুট মুখে চাপা জাম হয়ে গেছে, চাপা জামটা ঠিক কর। দেখো কি, দেখো এসে লাফিয়ে উঠছে একবারে, যেন চাপাটা জাম হয়ে যাচ্ছে। দেখো খাও, যা আস্তে আস্তে খা, বসে খা, বসে স্থির হয়ে খা, খা আস্তে আস্তে খা। এক কন দিয়ে দিয়ে, হ্যাঁ আস্তে আস্তে মুখটা মনে জাম হয়ে গেছে। দেখ সব পড়ে যাচ্ছে, তো পড়ে যাচ্ছে সব। আস্তে আস্তে ধরে মুখে করে দে। কি হলো? খাওয়া হলো? খাওয়া হলো? খাও খাও, খেয়ে নাও। দেখো বন্ধুরা, এই যে তার ভাজতে ভাজতে যদি অর্ধেক খাওয়াই হয়ে গেল, তাহলে লোক আর কে খাবে কি করে? তার ভাজতে ভাজতে সে অর্ধেক খেয়েই নিল। কেমন হয়েছে? হ্যাঁ কেমন হয়েছে? ভালো। কীরকম মুচমুচে হয়েছে নাকি কিরকম? দেখি কি ব্যাপারটা, তুল কাশিটা, তুল ওপর দিকে, কীরকম হয়েছে। না মুচমুচি তো হয়েছে, মোটামুটি দেখা যাচ্ছে, কিন্তু নুন ঝাল ঠিক আছে, ঠিকই আছে, খারাপ নয়। চলো, কিন্তু খাওয়া তার অর্ধেক খেয়ে নিলে আর অন্য লোক কি খাবে তাহলে? ছোট ছোট করে দে, আরে এত বড় বড় দিস না, ওইটাকে দুটা করে করে দে, ছোট ছোট করে দে, ছোট ছোট করে তুল, ছোট ছোট করে। ওরা বড় বড় হয়ে গেছে অনেক, ছোট ছোট করে না দিলে কি করে হবে? তোকে এবার মেলায় দোকান দিয়ে দেবো, ঠিক আছে? মেলায় দোকান দিয়ে দেবো, বসে বসে চপ পেঁয়াজি। দুর্গাপূজায় মেলা দোকান আসছে, এবার আর পড়াশোনা করতে হবে না, এবার দোকানদারি করবি, পেঁয়াজি চপ পেঁয়াজি বেগুনি ভাজবি আর খাবি বসে বসে, ঠিক আছে? দুর্গাপূজায় দোকান দিয়ে দিবে, আর আমার কষ্ট থাকবে না তাহলে। আজকে রান্না হচ্ছে, এই যে প্রথমে ভাজছি কিন্তু উচ্ছে বা করলা, এটা দিয়ে কিন্তু আজ শুক্তো হবে। শুক্তো কি দিয়ে হবে? এখানে কাঁচকলা, বেগুন, আলু আর এই সজনে ডাঁটা কেটে রেখেছি, আর এই উচ্ছে দিয়ে হবে। তো আর একটা সবজি হবে, সেটা হচ্ছে যে পালং শাক। পালং শাক বর্ষায় কিন্তু পালং শাকের ঘন্ট হবে। কি দিয়ে হবে? কচু আছে আর একটু ওল ছিল, আর কচু আর ওলটাকে একটু সেদ্ধ করে রেখেছি, এটা দিয়ে ঘন্ট হবে। আর এই যে বড়ি, বড়িটা দিয়ে কিন্তু শুক্তোতে কিন্তু বড়ি দেব। আর ঘন্টে এই যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছ, এই ছোটো ছোটো চিংড়ি মাছ ভেজে রেখেছি, এই চিংড়ি মাছ দেবো ঘন্টের মধ্যে। তো কেমন হবে আজকে জমজমাটি রান্না, তাই না? তো এগুলোকে একদম ভেজে নিই। শুক্তো মশলা কষানো হয়ে গেছে, আর তারপরে এই যে বড় বড় কয়েকটা চিংড়ি ছিল, তো সেগুলো এবার শুক্তোর মধ্যে দিয়েছি আজকে। তো আমি এই যে শুক্তো নেড়ে রাখা, মানে সবজিগুলো ভেজে রাখা, সেগুলো দিয়ে দিচ্ছি। তার মধ্যে বড়িটাও ভেজে নিয়েছি,
আর আরেকজন দেখো এত বদমাইশ, সব সময় আমি যেখানেই থাকবো ওখানেই সব সময়, না রান্না করতে দেবে না কোনো কিছু। ভালো করে কষিয়ে নেব। আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমার তো শুক্তো খেতে খুবই ভালো লাগে, শুক্তো দিয়ে ভাত খাওয়া হয়ে গেল। ঢাকনাটা খুলে দিচ্ছি। আমি কিন্তু সিম্পল একদম মশলা দিয়ে রান্না করেছি, বেশি কিছু দিইনি। আদা জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তো শুক্তোর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়ি। বড়ি না হলে শুক্তো জমে না। একটুখানির জন্য ঢাকনা দিয়ে দেবো, তারপরে এটাকে নামিয়ে নেব। পেঁয়াজ কুচি সরষের তেলে দিয়ে দিয়েছি। ঘন্টটা রান্না করব, তো একটু রসুন গুঁড়ো দেব, একটু রসুন গুঁড়ো আর দেব বাদ বাকি যে মশলাটা বাটা ছিল, আদা জিরে কাঁচা লঙ্কা বাটা। কেন দিলাম রসুন একটু গুঁড়ো, কারণ ওলটা একটু আছে, তো একটু দমের মতো ছাপড়া হবে, তার জন্য দিলাম। মশলাটা কষানোর জন্য ভালো করে একটু কষিয়ে নেব। হলুদ গুঁড়ো, মেয়েদের সারাদিনে অর্ধেক সময় রান্নাঘরেই কেটে যায়। কোনটার সঙ্গে কি রান্না হবে, কার কোনটা ভালো লাগবে, জীবনের অর্ধেকটা সময় কেটে যায়। এই যে দিয়ে দিচ্ছি কচু আর ওল সেদ্ধ করে রাখা। আর পালং শাক, পালং শাকটা দিয়ে দিচ্ছি, জড়ে যাবে। আর কি সুন্দর একটা দারুণ সেন্ট বের হচ্ছে। একটু রসুন গুঁড়ো দিয়েছি আর একটু দমের মধ্যে, দম যেরকম করলে একটু সেন্ট বের হয়, ঠিক সেরকম বের হচ্ছে। তো এবার ছোট কয়েকটা যে কুচো চিংড়ি ভেজে রেখেছি, এইগুলো উপর থেকে দিয়ে দেবো ঘন্টের মধ্যে। যে ঘন্ট হচ্ছে তো যেহেতু, একে আর একটু ঢাকনা দিয়ে আর একটু ফুটে যাক, তারপরে নামিয়ে নেব। কিরে কেমন হয়েছে তরকারি? ভালো হয়েছে। কি রান্না হয়েছে বলতো আজকে? হ্যাঁ ওটা কি বলবি তো? শুক্তো আর চিংড়ি মাছ। আর এটা কি? এটা এইটা কি বল, কি আছে এটা? ওটা কি শাক? পালং শাক। আর সে কি দিয়ে ওটা? ওল, কচু। কচু, কুমড়া নয়, কচু। ওল আর কচু। আর আর কি আছে? চিংড়ি মাছ বল। হ্যাঁ ওইগুলাই বলতে পারো না আর কি। তুই পালং শাক চিনতে পারো না, খেয়ে নিচ্ছ। তুই তখন তো আবার বললি যে পুঁই শাক, তখন বললি না এটা কি পুঁই শাক, তখন সেটা সে রান্না ইসের সময়, ভাত বাড়ার সময়। কেমন হয়েছে তরকারি? কোনটা সব থেকে ভালো হয়েছে? দুটাই ভালো হয়েছে। দুটা সমান কি করে হয়? দুটা তরকারি তো আলাদা। বন্ধুরা কেউ একজন ভিআইপি যাচ্ছে, দেখো কত গাড়ি যাচ্ছে। দেখো আমাদের দিদি যাচ্ছে, তো কোন গাড়িটায় আছে আমি জানি না।
এখনো অনেক আছে গাড়ি। সব চলে গেছে গাড়ি।